বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি, যে ঐতিহ্য, হিস্ট্রি, আজকে হিস্ট্রিকে মুছে ফেলা হচ্ছে। বঙ্গবন্ধুর যে বাড়ি, যেখানে গুলি চলেছিল, যেখানে তাকে মারা হয়েছিল, যেখানে সে সারা জীবন কাটিয়েছিল, তিনি কিন্তু প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের বড় বাংলোতে ছিলেন না। আজকে তার আসবাবপত্র, সমস্ত জিনিসকে কালকে শুধু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে নয়, তারপরে বুলডোজার জেসিবি দিয়ে সেটাকে ভাঙা হয়েছে। আর তারপরে বাইরে সেসব লোকজন, সেসব মৌলবাদীরা দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, হা 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 করে হাসছে। কি কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে আমরা চিনি না। আমরা এই বাংলাদেশ আমাদের বন্ধু দেশ হতে পারে না। জঘন্য, জঘন্য। আর সেখানে আমরা শুনলাম আইসিসের পতাকা, প্যালেস্টাইনের পতাকা কারা করছে? আইসিসের পতাকা কোথা থেকে আসছে? কোন দেশটা রয়েছে? বাংলাদেশকে ডিস্টার্ব করে, বাংলাদেশের মানুষের সুরক্ষাকে তছনছ করে দিয়ে ভারতকে হাত দিতে চাইছেন, ভারতের 7 সিস্টার্সকে হাত দিতে চাইছেন। বললাম তো, চোখ উঠিয়ে দেখবেন তো চোখ উপড়ে ফেলে দেবো। সেই ক্ষমতা আজকে ভারতবর্ষের মানুষ আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাখে। হতে পারে যে মুখ্যমন্ত্রী চান না, অথচ দুর্গাপুজোয় প্যান্ডেলে জিহাদিরা এসে বলছে ঢাক বাজাতে দেবো না। হতে পারে যে বলছে কার্তিক পুজো করতে দেবো না দেগঙ্গায়, বলছে লক্ষ্মী ঠাকুর ভেঙে দেবে ফলতায়। হতে পারে? হতে পারে না। কারণ পুলিশ প্রশাসন হচ্ছে সেই সরকারের। পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে বিপন্ন, তাদের জীবন আজকে অসুরক্ষিত, তারা আজকে তাদের পূজা অর্চা করতে পারছে না। সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। ইউনিয়ন সরকার সব জানে, জেনে শুনে, কিন্তু তিনি একজন এত শিক্ষিত মানুষ হয়ে কি করে এই ধরনের অশিক্ষিতের মতো কাজ করেন, এটা আমার কাছে সত্যি একটা খুব পলিটিক্যাল রাইভালরি থাকতে পারে। আপনার অন্য দল, এই অন্য দল ছিল, করাপশন চার্জেস, তার জন্য আদালত আছে, কিন্তু ইতিহাসকে আগুন জ্বালিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কি করে এগুলো করতে পারলেন?